এবং স্থানীয় সরকারের মেয়াদ এক এক সময় এক একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। আর্টিকেল 119 সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন, সেটা উল্লেখ করা আছে। তার মধ্যে সাবসেকশন 1-এর গ-এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে। আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায়। সেটা যেমন এরকম: আইনের দ্বারা নির্ধারিত, এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা পরে পরিবর্তিত সংশোধিত 2025 তার 8-3 ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরও অনেক বিধান আছে, কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1টা 2টা বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমি যে কথাগুলো আজকে বলতে চাচ্ছি, এই পর্যন্ত আপনাদের সাথে যতবার কথা বলেছি, যতবার জাতীয় ঐক্য কমিশনের সাথে কথা বলেছি, আমরা কি কি সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপথের সঙ্গে ছিল তাদের মধ্যে অনেকের পক্ষ থেকে, সবার কথা বলবো না, আমরা যে সহযোগিতাটা করেছি, আমি শুধু বিএনপির কথা বলবো না, আমাদের সঙ্গে সাথীদের কথাও বলবো। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। প্রথম দিন থেকে আপনারা জানেন যে 3 তারিখের জুনে শুরু হয়েছে, পরে এখানে 17ই জুন, 18-19 তারিখ বা 20 তারিখ, 17-18-19 3 দিন অনবরত আলোচনা হয়েছে। এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখানে দেখা যায় সবার চাহিদা অনুসারে অনুচ্ছেদ 70 আর্টিকেল 70-তে যে সমস্ত বিধানের ক্ষেত্রে সবাই একমত হয়েছে, তার মধ্যে ছিল অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীন থাকবেন, এই বিষয়ে সবাই একমত হয়েছে। তা আমরা অনেকের মতামতের ভিত্তিতে বলেছিলাম যে এখানে সংবিধান সংশোধনের বিল এবং জাতীয় নিরাপত্তা, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত এই পরিস্থিতি উদ্ভব হলে এই 2টা বিষয়েও সংসদ সদস্যরা যাতে দলের বাইরে না যেতে পারেন, এই বিধানটা আমরা আমাদের ম্যানিফেস্টোতে সংযুক্ত রাখবো। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় সেই বিধানগুলো আমরা এখানে রাখবো, সেটা যৌক্তিকভাবে গৃহীত হয়েছে। আর অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য, এবং একটা কথা বললেন না, এবং কোনো বিষয়ে যাতে আমাদেরকে এইরকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি, সেই বিষয়ে যেন আমরা যাই, সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই,
নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুইটা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। সেটা তো এখনও বহাল আছে, সেখানে সংশোধনী আসে নাই। প্রস্তাব কেউ কেউ দিতেই পারে। যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে, এবং প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে, এটা ইন প্র্যাকটিস। এবং স্থানীয় সরকারের মেয়াদ এক এক সময় এক একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি এই স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলো সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং কিছু কিছু পত্রিকা অন্তরে কেউ কেউ মতামত প্রকাশ করতে পারে, সেটা যাতে বিভ্রান্তি না ছড়ায় সেই জন্যে আমাদের এই বক্তব্য বিস্তারিত। সেটা কেন হচ্ছে আপনারাই খুঁজে বের করতে পারেন। তো 100% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।